আমার মার শান্তির ঘুম নাই, বুকটা ফাঁকা আপন জন্যই জন্মে ঠিক নাই। ওই বুঝবো কেমন ঘরে তো মা বোন নাই, ওরা দেয় ও গরে প্রোটেকশন, এটি পয়দা ছাড়া প্রোটেকশন। আমারে মরার ডর দেখাইস না, মইরা আসি কবের তল। বুকটা বইরা গেছে খালি কইরা মায়ের কোল, একই তো হইল বেডার সমর্থন আর সমর্পণ। আওয়াজ তোল, আওয়াজ তোল। আমরা সবাই আমাদের সকল শহীদ ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ক্ষমা করেন, শহীদের মর্যাদা দেন, তাদেরকে যেন জান্নাতবাসী করেন। তো ফাইনালি দেশ স্বাধীন হয়ে গেল, সবাই স্বাধীনতার আনন্দে ব্যস্ত। বাট এখন ব্যস্ত হলে চলবে না, স্বাধীনতা আদায়ের চেয়ে স্বাধীনতা রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। সবাই সবার জন্মভূমিকে ভালোবাসে, আমিও ভালোবাসি, বিশেষ করে আমার মানিকগঞ্জ, আমার হোম টাউনকে। তো আমরা সবাই টুকটাক ভিডিও দেখতেছি কোথায় কি হয়েছে না হয়েছে, বাট মানিকগঞ্জে যে এত বড় একটা ইতিহাস হয়ে গেল এটা কেউ জানে না। তো শর্ট একটা ভিডিও দিয়ে সবকিছু তুলে ধরার একটু ট্রাই করতেছি। তো আমি যতটুকু কালেক্ট করতে পারছি ততটুকু সবার সাথে শেয়ার করার। আমাদের মানিকগঞ্জ মূলত একদমই শান্তশিষ্ট শহর, মানে এখানে সবাই একে অপরের সাথে অনেক ভালোভাবে মিলেমিশে থাকে। মানিকগঞ্জের ইতিহাসে এরকম এত বড় অন্যায় কখনো হয় নাই। তো শুরু থেকে শুরু করি, প্রোটেস্ট যখন শুরু হয় ঢাকায়, তারপর হচ্ছে ধীরে ধীরে আন্দোলনটা বড় হয়। তো সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে যায়, মানিকগঞ্জ শুরু হচ্ছে টুকটাক করা শুরু হয়, তাই আমাদের মানিকগঞ্জে আন্দোলন শুরু হয়ে যায়। আর প্রতিবারই যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের প্রতিবাদী হইলে আমাদের এখানে হয়, অত বড় লেভেলে হয় না, বাট হচ্ছে হয়। তো সেই জন্য হচ্ছে ছাত্রছাত্রী, কিছু সাধারণ জনগণ সবাই হচ্ছে মানে 18 তারিখের দিকে মিছিল বের করে আন্দোলন করার জন্য। তো আমি এটা আমার ফ্রেন্ড সার্কেল, আশেপাশের মানুষজন থেকে আমি জানতে পারি যে মূলত তো ফার্স্ট হচ্ছে সবাই মিলে হচ্ছে টাইম এন্ড প্লেস ফিক্স করে যে কোথায় হচ্ছে যাবে বা কিভাবে আন্দোলনটা শুরু করে, কোথা থেকে শুরু করবে। দেশে একটা আন্দোলন চলতেছে, তো স্বাভাবিক একটা সাধারণ সচেতন জনগণ হিসেবে আমাদেরও সেই আন্দোলনে যোগ দেওয়া উচিত। আর আন্দোলনটা করতেছে কারা? স্টুডেন্টরা, কলেজে, স্কুল কলেজের ছাত্ররা, তারা যে কত স্যাক্রিফাইস দিচ্ছে। তো সেই জন্য হচ্ছে আমাদের মানিকগঞ্জে হচ্ছে আন্দোলনটা শুরু হয়। তো তারা যখন সবাই হচ্ছে যখন প্লেস এন্ড টাইমটা হচ্ছে দেয়, তারপর হচ্ছে ওইটা দেখা দেখি হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা হচ্ছে তারাও সেম একই প্লেস টাইম দেয়, আরো আগে দেয়। মানে সবাই হচ্ছে একটু ভয় পেয়ে যায়, মারামারি হবে না, কাটাকাটি হবে না হবে। আর মানিকগঞ্জে আমাদের এরকম মারামারি হয় না, ঠিক না। তো সবাই এটা নিয়ে হচ্ছে মাথা ঘামায়। তো সবাই সারা সারা জায়গায় জায়গায় থেকে বের হয়, হয়। তো এইখানে হইতেছে সবচেয়ে বড় ভুলটা ছিল, মানে আলাদা আলাদা মানে যে যার মতো বের হয়। খুব দুঃখজনক ভাবে হলো বলতে হচ্ছে, মানে যে কয় জায়গায় হচ্ছে স্টুডেন্ট আন্দোলন করছিল বা করছিল তাদের সবাইকে অনেক গুরুতর ভাবে আহত করা হয়। মানে এটা কখনো মানে মানুষজন হয়তো এক্সপেক্ট করে নাই, যে কারণ সবাই পরিচিত, সবাই ফেস না, সবাই নিজেদেরই লোক, তারা এই কাজগুলো করছে। মানে এটা আমাদের কাছে খুব লজ্জাজনক। মানুষ কতটা নিচে নামলে এরকম হতে পারে। তারপরেও কিছু হইলেই, মারামারি হইলেই, কাটাকাটি হইলেই মানে বিরোধী দল চলে আসছিল, বিরোধী দল এসে আন্দোলন শুরু করছিল, এইসব কথাবার্তা তারা বলে এরকম নাকি হয়েছে, সেই জন্য হচ্ছে হামলা করছে। অথচ ভিডিওতে ফুটেজে হচ্ছে আমরা দেখতে পাই যে সাধারণ জনগণ, স্টুডেন্ট, ইউনিফর্ম পরা, ওদের সাথে আইডি কার্ড আছে, ওই সব স্টুডেন্টদেরকে মানে মারা হচ্ছে। কতটা কাপুরুষ হইলে একটা মেয়ে মানুষ এইভাবে দাবড়াইতে পারে? এই ভাইটা পড়ে যাইতেছে, হাঁটতে পারতেছে না, তারপরও কতবার করে পড়ে গেল, কতবার করে মারলো, মাথা ফাইটা রক্ত বেরিতেছে, তারপরও মারতেছে। কতটা নৃশংস, নির্লজ্জ মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে মানুষ এরকম করতে পারে? একটা জানোয়ারও এরকম করে না। ওই দিন আওয়ামী লীগের লোকজন, রাজনীতিবিদরা যারা করছে, মূলত রাজনীতিবিদরা তো কিছু করে না, তো পাতি নেতারা সাইডে সুইডে যারা রাখে ইউজ করার লেগে তারা করছে। মানে এগুলা দিন আনে দিন খাওয়ার মতো। এই মানুষগুলা কি দোষ করছিল? এই মানুষগুলার কি অন্যায়টা ছিল? এরা স্টুডেন্ট, এরা সাধারণ জনগণ, এরা কোনো রাজনীতির সাথে সম্পর্ক না, বা এরা কোনো খারাপ কোনো কাজের সাথে জড়িত না, বা এরা কোনো খারাপ কোনো কাজ করতেছে না। না ওদের হাতে অস্ত্র ছিল, না কোনো কিছু ছিল, না ভাঙচুর করতেছিল, না কিচ্ছু না। মানুষ, স্টুডেন্টরা নর্মালি হচ্ছে মিছিল করতে বেরোইছে। আর এই মিছিলের ভিতর যে হচ্ছে মানে এরকম অ্যাটলিস্ট দিন শেষে আমরা সবাই চেনা পরিচিত। এই যে দেখেন সন্ত্রাসবাদী হামলা, এরকম কুমার না কারা দেশের সম্পদ নষ্ট করে? তারা করে না এগুলা। কারণ হচ্ছে এগুলা করছে কে? এগুলো হচ্ছে সন্ত্রাসবাদী হামলা, আর হচ্ছে বিএনপি জামায়াত করছে, তাছাড়া আর কেউ না। মানে জনগণের যে এত বড় ক্ষতি হয়ে গেল, জনগণের কথা বাদ দিলাম, স্টুডেন্ট গুলা, মেয়ে মানুষগুলা পুলিশদের সামনে একটা মহিলা আমার জামা কাপড় টাইনে
কথাগুলো না বলে, এদের কোনো খোঁজ খবর না নিয়ে তারা বলে যে কি আমাদের এতজন কর্মী আহত হইতে, আমাদের এতজন কর্মী অমুক হইতে তমুক হইতে, তোর কর্মীর মারে এরকম করে। অথচ সাধারণ জনগণ বা স্টুডেন্ট যারা আহত হয়েছে নাকি নিহত হয়েছে তাদের কোনো খোঁজ খবর নাই। সেম, এগুলো খুব লজ্জাজনক কথা। তারপর হচ্ছে ইন্টারনেট অফ করে দিল। আমরা সবাই যারা বাইরে থাকি তাদের তো অনেক অনেক টেন্স। আমি লিটারেলি চার দিন আমি ঘুমাইতে পারি না। তারপর হচ্ছে আস্তে আস্তে যখন ইন্টারনেট আসলো, মানুষজন ভেবে গেছিল যে আর এরকম হবে না, বা তারাও, নেতারা তো নেতাদের কথা তো বলবোই না, পাতি নেতাদের কথা বললে হচ্ছে মজা পাবেন বেশি। আমরা ছোটবেলায় হচ্ছে যদি বাথরুম করতাম তাহলে হচ্ছে আমাদের কিন্তু, যখন ছোট ছিলাম একবারে ছোট, তখন কিন্তু আমরা আমাদের নিতম্বটা পরিষ্কার করতে পারতাম না। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে অনেকে হেল্প করতো, আমাদের মা খালারা মানে টিচ করতে শিখাই দিত। বাট এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, সেম কাহিনী হচ্ছে পাতি নেতা তার নেতার সাথে করে। মানে বুঝেন, মনে হয় বাথরুমে গেলেও বদনিটা নিয়ে মনে হয় দেয়, আমার তো মনে হয় ভাই কামটাও চালাই দেয়, বুঝছেন। তো যাই হোক, তারা মানে এমন ভাবে ফালাফালি পারলো, এমন ভাবে যা করলো, ওমা স্ট্যাটাস, ওরা কারা, ওই ধর সবটিরে ধর। আর তো গুজব, কাজকর্ম শুরু হয়ে গেছে, আপনারা সবাই বাড়ি বের হন, ভয় নাই কিছু নাই। কিন্তু ভাই জনগণ তো বাইরে হইলো ভাই, কিন্তু আপনাকে কাউরে তো পাইলাম না ভাই। আপনাদের চিল্লায় আপনাদের খুঁজতেছে ভাই, কিন্তু আপনারা তো কেউ নাই। আমাদের সাথে যোগাযোগ করুন। ছাত্রলীগ ভাইদের বলছে, ভোটার আইডি কার্ডের সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা কোথায় গেলেন আপনারা? না, আপনি মানুষদের এতটা নিরাশ করলেন। মানুষজন আপনাকে আদর আপ্যায়ন করবে, সেই জন্য জনগণ কিন্তু নিজ ইচ্ছায় বেরোয় নাই। জনগণকে কিন্তু আপনারাই ডাইকা আহ্বান জানাইছেন। তো জনগণ আপনাদের সারাই যখন ডাক দিল, তখন জনগণদের ছেড়ে যাওয়া, মানুষরা ছেড়ে যাওয়া, এটা একদম উচিত নাই ভাই। তো ফাইনালি আমাদের মানিকগঞ্জ স্বাধীন হয় 4 তারিখে। মানে ঐতিহাসিক একটা বিজয়। বাজা তোর প্রলয় বিষাং ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট, তারা রইল কপাট। ঐতিহাসিক আমি কলে কথা বলছি, ভিডিও করে দেখছি, মানে এত মানুষজন নেই, এত মানুষজন। আমার কিছু ফ্রেন্ড আমার বলতেছিল 5,000 মানুষ আসছে, কিছু ফ্রেন্ডের কাছে 10,000 আসছে, 20,000 আসছে, এমন তাহলে বলে কত মানুষ আসছিল। আমি সবাই অনেক আনন্দ উৎসব করতেছিল, মানে ওই দিন স্বাধীন হয়ে গেছে, মানে এত মানুষজন দেখে, মানে আমাদের মানিকগঞ্জ 4 তারিখে হচ্ছে স্বাধীন হয়ে গেছে। এগুলো যখন শুনলাম বা এগুলো যখন দেখলাম, তারপরে যে আত্মাটা যা মানে শান্তিটা পাইলি, তারপরে যে গণভবনে যে ঢুকলো, ওই কথা আর কি বলবো। মানুষজন মানে বাঙালি যাতে পারেও, এখন গর্ব লাগে, এখন বলতে গর্ব লাগে আমরা বাঙালি, আমি বাঙালি, আমার পরিচয় কি, আমি বাঙালি, আমি গর্বে বলি আমি বাঙালি। তো তারপরে হচ্ছে গুজব ছড়ানো হয় বিভিন্ন ধরনের, যেখানে মন্দির ভাঙা হইতেছে, এখানে হিন্দু ভাইদের সাথে নির্যাতন করা হইতেছে। জনগণ বুঝে, এখন আর জনগণ বোকা নাই, সত্য মিথ্যা কোনটা কেমন কি জনগণ সবই বুঝে। তো লিটারেলি এই গুজব গুলো ছড়ানো ট্রাই করে, বাট উই আর স্টুডেন্টস। বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, সব জায়গায় হচ্ছে কি স্টুডেন্টরা পাহারা দিতেছে, স্টুডেন্টরা থানা পাহারা দিতেছে, স্টুডেন্টরা ট্রাফিক লাইন কন্ট্রোল করতেছে, স্টুডেন্টরা রাস্তা কন্ট্রোল করতেছে, স্টুডেন্টরা রাস্তা পরিষ্কার করতেছে। আরেকটা জিনিস, এটা আমার পার্সোনালি অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে একটা সুন্দর রাস্তা হবে বাংলাদেশে, হয়তো বা সেটা এখন বাস্তবায়িত হবে, একটা সুন্দর পরিবেশ হবে। আমরা যে দেখি না আশেপাশে অনেক ময়লা আবর্জনা, ডাস্টবিন এগুলো আছে না, লিটারালি সব পরিষ্কার, মানে এটা যে এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে, মানে এটা কখনো কল্পনা করতে পারি নাই। এর থেকে আমরা কি চাই, দেশটা আস্তে আস্তে হয়তো বা আলোক দেখতে, আস্তে আস্তে সারা বিশ্ব হয়তো বা আমরা আমাদের দেশের নাম শুনবো বাংলা।
স্বাধীন বাংলা, আমাদের মানিকগঞ্জেও যে এরকম কাজ হচ্ছে দেখলেই মানে অন্যরকম শান্তি লাগে মনের ভিতর। আমার মনটা খুব ছটফট করতেছে যে আমি আমার মানিকগঞ্জে যাই, সবার সাথে দেখা করি, সবার সাথে এক হয়ে এক কাজ করি। অনেক 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 ইচ্ছা করতেছে। আর অবশ্যই ইনশাল্লাহ যাবো খুব তাড়াতাড়ি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যদি ঠিক মতো, যদি ভালো মতো যদি কথাগুলো শুনতেন বা জনগণের দাবিগুলো যদি মেনে আসতেন, তাহলে আপনাকে কখনো জনগণ বা স্টুডেন্টরা এই পথটা বেছে নিত না। এটা আমাদের নিজের কাছে লজ্জাজনক। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমানোর সময় নয়, এখন হচ্ছে ভালোভাবে কাজ করার, দেশটাকে আমাদের আগায় নিতে হবে। এমনিতে হচ্ছে একটা সরকারের হচ্ছে তাড়াতাড়ি সম্ভব প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের ফিনান্সিয়াল দিক দিয়েও স্ট্রং হইতে হবে আগের থেকে। কেউ দেশের সম্পদ ক্ষতি করবেন না, কারণ সম্পদ ক্ষতি করলে এটা আমাদেরই লস। কারণ হচ্ছে আমরা অন্যান্য দেশের থেকে পিছিয়ে থাকবো। আমরা যাই করবো এখন বুঝে শুনে ভেবে চিন্তে মতামত নিয়ে করার ট্রাই করবো। আর সবসময় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করব। যেখানেই খারাপ দেখবো, সে যেই হোক, সাধারণ মানুষ হোক, বন্ধু বান্ধব হোক বা যাই হোক, অন্যায় কোথাও প্রশ্রয় দেওয়া যাবে না। সবাই একসাথে ভালো হতে হবে, ভালো দিকে আগানোর ট্রাই করব, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো যাতে সবাই বলতে পারে, অন্যান্য দেশও যাতে বলতে পারে যে না, এই দিনের পর থেকে হচ্ছে বাংলাদেশে পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি আমরা এটা করতে পারবো, কারণ আমরা হচ্ছে বাঙালি। ট্যাক্সের টেকায় চলে টিগার, পুলিশের সামনে চলে মার্ডার, রোগো অর্ডার দিছে লিডার, রক্ত পানি করা টেকা, ট্যাক্সের টেকায় চলে টিগার। দেশে আমার টেকার গুলিতে দেখ আমার ভাইয়ের শিকার, তো 5-6টা জানে কি আর মিটবো তো গো বিগার। বড় ভাই কোঠার দাচে বাজে কি ভাই গরম মুস্তে মিজাজ, এডি নর বলির যোগ্য বেড়া সব দিন পিচাস। তোর নিয়ম মাইনা জন্ম হয় নাই, নিয়ম নীতি শিকার, সালা হেলমেট পইরা বাইরাইস বিরানের টেকা বিকাশ। সবান খুললে নাকি থাকতে হইব কারাগারে, চোখ খুইলা দেখ না আমার ভাইরে কারা মারে। গোটাওয়া ট্যাক্সের টেকায় যে পুলিশের বেতন আহে, ওর গুলিতে আমার ভাইয়ের রাস্তায় মইরা পইরা থাহে।